হ্যাঁ, আমার বাড়ি মনে হচ্ছে। আগে ডেকে দেখি। ওরে গঙ্গা, দরজা খোল। যা মনে মনে ভেবেছি তাই হয়েছে। ওই যে সাত সাগরওয়ালা চলে গেছিল নামাপাড়ায়, এত গলা পর্যন্ত মদ গিলে বাড়ি ফিরেছে। উনি মুখ পড়া মিলছে, দরজাটা খোলা আছে, এত মদ খেয়েছে গো যে দরজাটা দেখতে পাচ্ছে না যে খোলা আছে না বন্ধ আছে। এই গঙ্গা, অনেকক্ষণ থেকে বাড়ি বাইরে দাঁড়িয়ে আছি, দরজা খোল না লেট্রিন দরজা ভেঙে দেবো। এই দেখো, দেখছো তাহলে কি মদ কি খেলেছে। আজ দেখাচ্ছি ওটা নমুনেতে আর ওরাকে দেখাচ্ছি। হ্যাঁ, কাপড় করে শব্দ কোথায় দেখো। সাত টাকা বানাতে, হ্যাঁ, চা না খেয়ে মুখে জল দিয়ে নামো পড়ে চলে গেছে মদ খেতে। এই লেকচার শুরু। কে লাগছে? এই গঙ্গা, একদম গলাবাজি হবে না বলে দিচ্ছি। কেন গলাবাজি হবে না? একদম গলাবাজি হবে না, এটা ভদ্রলোকের বাড়ি। বাপরে, হ্যাঁ গো, এটা ভদ্রলোকের বাড়ি। মাতাল বাড়িটা যদি ভদ্রলোকের বাড়ি হয়, তাহলে ভদ্রলোকের বাড়ি কি বাড়ি? এখন সবাই মাতাল, ওই জন্য সবাই ভদ্রলোক। আর যে কোনো খাই না, হ্যাঁ, সে কোনো ছোট লোক। ও যারা মদ খায় না তারা ছোট লোক, আর যারা সবাই মদ খায় তাহলে সবাই ভদ্রলোক। একদম গলাবাজি করবি না। আমি ন্যায্য রোজগার করি, সেই রোজগারের টাকা থেকে মদ খাই। এই ঢপি, তোর বাপের টাকায় খাই না আমি। এই, বাপ তুলে এত কথা বলবে না। হ্যাঁ। ওলা ওটা নমুনা, হ্যাঁ। হ্যাঁ, 3 মাস ধরে পড়েছিল আমার বাবা ছিল বলে। হ্যাঁ। আমার বাবা ছিল বলে আজ তুমি ঠাড়ো হয়ে দাঁড়িয়েছো। এই, তোর বাবা আমাকে ঠাড়ো করেছে? হ্যাঁ, কি করেছে? কেন আমার বাবা কি করেনি? কি করেছে? আমার বাবা কি করেনি? তুমি যেই শুনেছো পড়ে রয়েছে আমার বাবা, হ্যাঁ। অমনি তাড়াতাড়ি করে আমাদের বাড়ি এলো। হ্যাঁ। বাবা, ওরে মা রে, আমার জামাই কোথায় রে? আমার ওই জায়গা বিছানাতে শুয়ে আছে। অমনি আমার বাবা বলছে, হ্যাঁ, জামাই 3 মাস ধরে পড়ে আছে, ভালো একটা ডাক্তার দেখাসনি, হ্যাঁ। ওরে পয়সা খরচা করিসনি, হ্যাঁ। ওরে জামাই ওষুধ না পেলে কি ঠাড়ো হবে? হ্যাঁ। চল চল, আমি জামাইকে নিয়েছি। আমার বাবা হ্যাঁ। ডাক্তারখানা নিয়ে গেল, ভালো মন্দ ওষুধ দিল, খাওয়া দিল, হ্যাঁ। তোমাকে ঠাড়ো করে তুললো। এখন আমার বাবা কি দিয়েছে? আমার বাবা সব দিয়েছে, তোর বাবা সব দিয়েছে? সব দিয়েছে। এ বাবা খাকি, তোর বাবা সব দিয়েছে? আমার বাবা সব দিয়েছে। ওই হাতে দুটো পরে রয়েছে, আমার বাবা দিয়েছে। কানের দুটো, আমার বাবা দিয়েছে। বলারটা, আমার বাবা দিয়েছে। শয়তান বৈধ ছেলেটা, আমার বাবা সব ওর বাবা দিয়েছে। কত বড় বাবা খাকি, তাহলে সব যদি তোর বাবা দিয়েছে, তাহলে অত বড় বৈধ ছেলেটা দিতে পারে নাই? এই, না না, সেই শালো ওই ঝামেলার কাজটা তখন আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে। কেন ঝামেলার কাজটা দিয়েছে বলো তো? আমার বাবা দেখলো আমার মেয়েকে কষ্ট করে বড় করে তুললাম, আমার মেয়ে এখন বড় হয়েছে, আচ্ছা। তাই পরের গলায় ঝুলিয়ে দিতে হবে। আমার বাবার চোখ ছিল না, আমার বাবার চোখ ছিল না, আচ্ছা। তাই তোমার মতো নৌলা ওটার গলায় ঝুলিয়ে দিয়েছে। এই গঙ্গা, একবারে গলা হবে না, বাজাই হবে না। এই, একবারে গলা বাজি হবে না, এটা ভদ্রলোকের বাড়ি। ভদ্রলোকের বাড়ি। হ্যাঁ গো, তোমাকে যে সেদিন বললাম যে ছেলেটা বড় হয়েছে, খাবে খাবে, বাইরে মদ খেয়ে বাড়িতে আসবে। হ্যাঁ, তুমি দেখছি মদের বোতল নিয়ে আসছে তো। বেশ করেছে। কি? আমার বাড়ি, আমার ঘর, আমি রোজগার করি, বাড়ির ভেতরে খাবো, দরকার হলে বাইরে যাব না, মদ খেয়ে বাড়ির ভেতরেই মুতবো। এই না মনে খাল ভরা, হ্যাঁ, বাড়ির ভেতরে মুতবে আর এই মদের বোতল নিয়ে এনেছো। ছেলেটা আমার মদের বোতল দেবে বাড়িতে এসে, ওরা ওটা না মানে ফেলে দাও বলে দিচ্ছি। কে ফেলে দেবে? ফেলে দাও বলে দিচ্ছি। কে ফেলে দেবে? ফেলে দেবে না? না। দেবে না? এটা কি হলো? এটা কি হলো? হ্যাঁ গো, মদ ফেলে দিয়েছি বলে, হ্যাঁ, দেখো চেটে চেটে মদটা খাচ্ছে। ওরা ওটা না বলে মিনসের লজ্জা আছে? এই গঙ্গা, খুব বাড়াবাড়ি করছিস। কি বাড়াবাড়ি করছিস? আমার 160 টাকা কাউন্টারের দাম, হ্যাঁ, সেই মদ তো আধখানা ফেলে দিয়েছিস। বেশ করেছিস। তোর ব্যবস্থা আজ করবো। কি করবে? তুই জানিস না আমাদের কিনার বাস স্ট্যান্ডে হ্যাঁ,
পুজো চলছে, হ্যাঁ মেলা চলছে, হ্যাঁ আজ আমি আরো মদ আনবো। তুই শাঁখা সিঁদুর সব বিচে দেবো, মদ আনবো, সারা রাত মদ খাবো। কাছে তো বিচ্ছা দেবে। আহ, হ্যাঁ সোনা বেরিয়ে যাও ঘর থেকে, ভালো ভালো বলে তোমার আজ বেরিয়ে যাও, তোমার মতন মেয়েকে নিয়ে ঘর করবো না এত টাকা লোকসান করেছি। বেশ করেছে বললাম তো। শোন গঙ্গা, কলাবাজি হবে না, এটা ভদ্রলোকের বাড়ি। আমি মদ খেয়ে খেয়ে সরু করা হয়ে গেছি বলে হ্যাঁ আমাকে নিয়ে যদি তুই না পোষাই, এই ঢোবে হ্যাঁ বেরে ঘর থেকে, বেরে। ও বাবারে হ্যাঁ? সত্যি আমাকে নিয়ে যদি তোর না পোষা ঘর থেকে বেরিয়ে যা বলে শোনো, এমনি এমনি আমি যাব না, তুমি বের করে দিলে। কি করবি? আমি তো আর এমনি এমনি আসিনি এই বাড়িতে। হ্যাঁ। হ্যাঁ এমনি এমনি যদি আসতাম তাহলে তোমার ঘরে থাকতে আমার ভয় গেছি। বলো বেরে। আগে যেমন আমি ছিলাম তেমনি করে দিত, তবে এই বাড়ি থেকে যাব। আগে কেমন ছিলি? তোমার ঘরে তো তোর ভয় গেছি, তোমার ঘরে থাকতে আমার ভয় গেছে। বেরে বেরে বেরে। আরে তোর ঘরেতে থাকবো নাই গো, আমি তোর ঘরেতে থাকবো নাই গো, আমার সবই কিছু ঘুরান দে। আগে আমি যেমনি ছিলি আরে আগে আমি যেমনি ছিলি আরে তোর ঘরেতে থাকবো নাই গো, আমি তোর ঘরেতে থাকবো নাই গো, আমার সবই কিছু ঘুরান দে। আরে আগে আমি যেমনি ছিলি আরে আগে আমি যেমনি ছিলি আরে তুই যে বেটা মরদ বটে কিছু বুঝিস না, আরে বোতল কাছে ঢুকাইয়ে করিস কাই কাই রে, করিস কাই কাই। তুই যে বেটা মরদ বটে কিছু বুঝিস না, আরে বোতল কাছে ঢুকাইয়ে করিস কাই কাই রে, করিস কাই কাই। আরে ধনী আমার বাপরে বলি, আরে ধনী আমার বাপরে বলি, আরে তোর ঘরে ঢুকাইছে। আরে আগে আমি যেমনি আগে আরে আগে আমি যেমনি এ মা! মারে! মা! ওরে দরজা খুলে দেখ, মাত্র হাঁপ লেগেছে। দরজা খুলে দেখ, মাত্র হাঁপ লেগেছে। এ মা, মারে! ব্যাস ওগো ওগো শুনছো কি কে হয়েছে? এসেছে জানো? কে এসছে? কে এসেছে ডাকছে কে জানো? হ্যাঁ। ওগোই আমার বেটা এসেছে, আমার বেটা এসেছে, আমার বেটা এসেছে। পেটটা না, সে কেলে পাঁঠাটা এসেছে। পাঁঠা বলো না, ভদ্র করে সবাই ছুটি নিয়ে আসবে। শেষকালে পাঁঠটা দু চোটা হয়ে যাবে। হ্যাঁ বাবা দাঁড়া 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 বাবা দাঁড়া। হ্যাঁ গো ওগো আমার ছেলে এসেছে, আমার ছেলে এসেছে, আমার ছেলে এসেছে, এ গঙ্গা, আমার ছেলে এসেছে। খুব বাড়াবাড়ি হচ্ছে। কে যায়? খবরদার আমার ছেলে বলবি না। তুই ছেলে বাবার ঘর থেকে আনিস না। ছেলে আমার না, ছেলে পঞ্চায়েতের। মায়ের পেট থেকে ইঞ্জেকশন দিচ্ছে আশা করবি না। বেরিয়ে গেছে 5 বছর, পঞ্চায়েতের মাল এসে খেতে পেয়েছে। তারপরে অঙ্গনারী আশা কর্মী, তাহলে মালে পঞ্চায়েতের মাল। এ মা, দরজা খোল। হ্যাঁ বাবা যাই, বাবা থাম বাবা, যাই যাই যাই। ওরে আমার সোনা রে, সোনা বলি না, জানো বাবা সোনা 1,05,000 টাকা ভরি। মেয়েগুলো কানে করে ঝুলিয়ে মেজে দেবে। দু একটা মেয়ের আবার কানে পুঁজ আছে, গন্ধই মজে দেবো। ওরে আমার মানিক রে, এ মানিক লয় খানিক রে। ওরে আমার ধন রে, ধন রে। তোর ধন লয়, বাবার ধন। এ বাবা হ্যাঁ। জানিস কে রে? তোর বাবা আমাকে কি মার মারলি রে, তোকে? আমাকে কি মার মেরেছে রে। এই দেখ দেখ দেখ, দেখ, দেখ। ও বাবারে, মেয়ে যাবার পিঠে চ্যানেল কাটা করে দিয়েছে। না বাবা আর বলিস না, হ্যাঁ? তোর বাবা
কবে বলেছে ও বাবাকে বিষ দিয়ে মেজে দে, হ্যাঁ। বিষ দিয়ে মেজে দিলে তো লাভ হবে। আরে হাবল, হ্যাঁ? তোর বাবাকে যদি বিষ দিয়ে মেরে দিই হ্যাঁ। তাহলে কাকে বাবা বলে ডাকবি? বাবার অভাব আছে? বাবা হ্যাঁ, বাবার অভাব আছে। কে রে? এই তো নূরপুরের গোলাপ ঘুরে বেড়াইছে, বাবা হবে না। ওরে ওই গোলাম কে জানিস? এই, তোর বাবার বন্ধু রে, তাই হ্যাঁ, বন্ধু বাবা তোর। ওকে বাবা বললে লাভ আছে। কেন রে? পার্টির নেতা তাই নাকি? কত ইন্না বসে ঘর লিপিলে এখানে, তাহলে ওকে আর ও ঝামেলা রাখে হারে, ওকে মেরে দিবি হ্যাঁ। 1 মাসের মধ্যে। কি রে? বাপরে, গোলাপকে বলি বিধবা ভাতা রান্নি, মাসে মাসে 1000 টাকা পাবি, তো এই লক্ষ্মী ভান্ডার কেন নিবি? না বাবা, ও কথা বলতে নেই। ওই বাবা কই? ওই দেখ কেমন দেখ চলছে, দেখ দাঁড়াতে পারছে না, দেখ বাবা দেখ দেখ কত মাছ খেয়েছে। তোর জন্যে, তোর জন্যে আমার জন্য কি রে? মারতে গেলি বলি বাবা মারিস না, না, বাবা মারিয়ে বুড়ো মানুষ শাসন করেছে, শাসন দুবাই করেছে। বসিয়ে দেবো। না, 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 দেখ একবারে জুপুটে বেরিয়ে গিয়েছে, জুপুটে বেরিয়েছে। দেখ তোকে কত ভয় করে। বাড়ি ঢুকো না, জপ্পেশ্বরে প্রসাদ খাও গা, কেমন শয়তান লোক কোথাকার। দেখ, আমার চোখে যেন মানুষ না শিয়ালের বাচ্চাদের কেমন সহ্য দেখ। ঢপে বেটা সাহস লাফাইছিস, বেটা ঘর থেকে যাক, ওই মদের বোতল ভেঙে যদি তোর পেটে না ভরে দিতে পারে। দেখ তুই দেখ ভালো করে, আমি দেবো কি, দেখ তোর সামনে আমাকে কি বলছ? দেখ তুই দেখ, তুই দেখ। বললাম আস্তে আস্তে মারিস, জোরে জোরে মারিস না, বুড়ো মানুষ মনে আয় বুড়ো, এদিকে পা পড়ছে না, লাফাইছে দেখো। ওরে বাবা, বাবা মদ খেও না বাবা, কেন কেন? তোমার জন্য মান সম্মান থাকছে না। আমার মদের লেগে? হ্যাঁ, গোটা গাঁয়ের লোকে বলছে, কি বলছে? রাস্তা দিয়ে গেলি বলছে ওই যে মাতালের বেটা। তোকে? হ্যাঁ, মান সম্মান থাকবে বাবা, মদ খেও তো বাইরে হচ্ছি বাবা। ওরে হাবল, এই মদের জন্য যত অশান্তি বাবা। শোন বাবা, বাবা এই মদ যে খেয়েছে একমাত্র সেই মদের মর্ম বুঝে, আর যে খাই নাই পুরো বাবার মুখে গন্ধ হবে। ওই যে কুকুরে হেঁকে দিয়ে দেবো। আয় তুই তুই করো বাবা। শোন বাবা, এই মানুষে খাইবো। তুই তো মদ খাস নাই, হ্যাঁ, তুই আমার একমাত্র ছেলে, হ্যাঁ, মদ কি জিনিস হ্যাঁ। আমার চোখের সামনে যদি তুই 1 কাপ মদ খেয়ে দেখাইতে পারিস, আমি জীবনে মদ খাবো না। যা। সত্যি বলছো? হ্যাঁ? সত্যি বলছো? হ্যাঁ। আমার মাথায় হাত দিবো। আরে তোর মাথায় হাত দিয়ে বললাম, তুই ছেলে হয়ে যদি মদ খেয়ে দেখাইতে পারিস, আমি জীবনে মদ খাবো না। যা। হবে না, মায়ের মাথায় হাত দিব। আরে তোর মায়ের মাথায় হাত দিয়ে বললাম, তুই মদ খেয়ে দেখাইলে আমি আর জীবনে মদ খাবো না। যা। হবে না তো? হবে না? এ হাবল, ওই তোর বাবার কথা বিশ্বাস করি না বাবা, ও মাতাল মানুষ কি না বলে। এই মদ খেয়ে নেশা হয়। হ্যাঁ রে নিশা বাবা, রে, আমি একদম মদ খেয়েছি। হ্যাঁ, তুমি যদি আবার মদ খাও তাহলে অবস্থা খারাপ হবে। না খাবো না বলেছি। ওই দিব্যি করে বলো। তোর দিব্যি, হ্যাঁ, তোর দিব্যি, হ্যাঁ। তোর মায়ের দিব্যি, আমি আর মদ খাবো না। একবার 3 সত্যি একবার 3 সত্যি, বলো। 1 সত্যি হ্যাঁ। মদ খাবো না, 2 সত্যি মদ খাবো না, 3 সত্যি মদ খাবো না। ঠিক তো? হ্যাঁ, বাবা, মদ খেলে নেশা হয়। হ্যাঁ? এ মদটা নাক দিয়ে ঢেলে দেবো। এ হাবল, মদ খাস না বাবা, মদ খেয়ে নেশা হয় না রে, মাতালের বদমাশি বুদ্ধি। মাথাতে বদমাশি বুদ্ধি। হ্যাঁ, মদ যখন কিনে আনবে হ্যাঁ। তখন লুঙ্গির ভেতর ঢুকিয়ে দিয়ে ওই মাছতলায় ডাব্বাই খাবে। তাই নাকি? হ্যাঁ, যদি বলা হয় অমুক মাছতলা আছে, ঢুকে যাবে। হ্যাঁ, যেই নেশা হয়ে যাবে, তারপর যদি বলা হয় এই মাছটা মশাই আসছে, আমার ইয়ের মাছটা, মদ খেয়ে বলবে? হ্যাঁ, এত বদমাশ, যেখানে মেয়ে ছিল আছে সেইখানে এই পুলিশ দেখবে হ্যাঁ। আর মাতাল সোজা, তখন মাতালের আর নেশা নাই। পুলিশ দেখলে পুলিশ দেখলি সারা দেখবে পাছাতে, তাহলে মদ খেয়ে নেশা হয়। বদমাশি সব করে। বদমাশি বুঝ, তাই নাকি? মদ খেয়ে নেশা, এ মদ তো নাক দিয়ে ঢেলে দেবো। কি বলছিস?
আবার বেশি খাই না। বাবারে এ মা চলে গেল। ওরে বাবা খাস না রে এ মা তরকারি নাই, আজকে রান্না করিনি বাবা একটু নুন দে, নুন দে। আরে নুন সেই রান্না করে আছে আনতে হবে বাবা কি রে বাবা এ দারুণ জিনিস গো। দেখ বলেছিল না আলা বুড়ো বুড়ো মেয়েগুলোকে আই বড় লাগছে তো। বাবা খাই না বাবা, তুমি সাং হয়েছে বাবা আর মদ খাস না বাবা মদ খাস না তুই বকেই না বোন। এ বাগালোর তোর মা রে। এই বকু না, আরে আমি তোর মা যে রে এ বকি না। এই সব মদ খাই বাবল আর খাই না। শোন বাবা, বাবা আবল ও বাবা তোর মাথা ছুঁয়ে আমি দিব্যি করে বলেছিলাম যে তুই যদি এক কাপ মদ খেয়ে দেখাইতে পারিস আমি আর কোনোদিন মদ খাবো না। তাই আজ থেকে আমি প্রতিজ্ঞা ভঙ্গ করবো না। আজ থেকে আমি মদ ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম। আমি আজ থেকে মদ হ্যাঁ। ধরে নিলাম, ধরে নিলাম, ধরে নিলাম। এ, কি বলছিস? তো বাবা বাবা তুমি যখন ছেড়ে দিলা হ্যাঁ। তাই এ মাল তো ধরে রাখতে হবে। হ্যাঁ। তুমি মরে গেলে এই সম্পত্তি মালিককে। হ্যাঁ তাহলে তুমি মদ ছাড়লে মালিককে, এখন আমি। বাবা ওরে হাবল ভালো জিনিস নয় বাবা আর খাস না এই ঝামেলা করি না। বাবা কি বাবা? বাবা গো এক বোতল মদের দাম কত? বাবা কাউন্টারে 160। 160। হ্যাঁ, আর বিলাকে হ্যাঁ। 200। মদের এত দাম কেন? ওই তোর মতো নিত্য নতুন মাতাল বাড়ছে। বাবা দুধের এত দাম নেই, মদের এত দাম কেন? বাবা কিরে কেন মদের দাম বেড়া? কেন? এই সব মাতালদের ইউনিয়ন নাই। এই আ? মাতালদের আবার ইউনিয়ন থাকে? সবারই ইউনিয়ন আছে। আছে। মাস্টারদের ইউনিয়ন আছে, হ্যাঁ আছে, ডাক্তারদের ইউনিয়ন আছে, আছে, ছাত্রদের ইউনিয়ন আছে, আছে, উকিলদের ইউনিয়ন আছে, আছে। মাতালদের ইউনিয়ন আছে। না বাবা। ওই জন্য পেয়ে বসছে আবগারি হলারা। আচ্ছা আচ্ছা। আমি যখন মদ ধরেছি হ্যাঁ, এইবার মদের দাম নেমে যাবে। কি করে নামাই বাবা? হ্যাঁ, আমরা যে তোমার তালায় নামবো আন্দোলনে। ঠিক বলেছি বেটা। মদ আমাদের দিতে হবে রেশন দোকানে, 5 কেজি চাল তুলে দিতে হবে কন্ট্রোলে। হ্যাঁ, জীবন 5 বোতল করে মদ দাও। চাল আনি বাড়িতে ঝামেলা যাবে। এই, আমরা যত মাতালায় নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। বাবা গো কিরে এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা, বাবা বাবা, কেউ কোনদিন ভাবলো না এই মাতালদের এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা, কেউ কোনোদিন ভাবলো না এই মাতালদের কথা। আমরা যত মাতালাই নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে। বাবা কিরে বাবা হ্যাঁ এ বোতলে গায়ে কি লেখা আছে? বাবা, ওখানে ইংরেজিতে লেখা আছে হ্যাঁ, জেডি জেডি। জেডি। হ্যাঁ। জেডি মানে কি জানো? না বাবা, আমি পড়াশোনা করি, আমি জানি না। জেডি মানে হচ্ছে গিয়ে হ্যাঁ। জে মানে জানুয়ারি, আচ্ছা আচ্ছা আর ডি মানে ডিসেম্বর। আচ্ছা। এই জানুয়ারি থেকে ডিসেম্বর খাও, বাকি দিন না খেলেও হবে। হারামজাদা, জানুয়ারি হচ্ছে প্রথম মাস আর ডিসেম্বর হচ্ছে শেষ মাস। তার মানে গোটা বছরটাই তো মদ খাবি। এই যাটা লিখেছে তো তাই, এই ইংরেজি মানেছে তো তাই। এটা মদ খাই মাতাল পারি এই, আমার ছেলে আমার মতন হবে। আমি বাবা বলো বাবা বলো বাবা, বাবা মদ, আরো মদ খাবি? বাবা মদ। দাঁড়া বাবা, আমাদের পুজো চলছে,
কিনার বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে। সব ছেলে মদ খেছে, তুই আমার একটা ছেলে, তোর মনের আশা পূর্ণ করবো। এ গঙ্গা, হারামি তোর মারে তোমার হয়ে বলছি। এই, তুই আমার নাম হারামজাদা ধরে সাধু। ডাকবি? ছেলে এ গঙ্গা, কি হলো? লক্ষ্মী ভান্ডারের 1000 টাকা তুলেছিস, হ্যাঁ 500 টাকা নিয়ে আমি ভোরবেলাতে বেরিয়েছি, আর 500 টাকা আছে, টাকাটা বের করতে। বাবা, হ্যাঁ গো, বাবা নূরপুর যাবো চলো। নূরপুর কি করতে যাবি রে? ওই গোলাপ ভাইকে বলবো কি বলবি? লক্ষ্মী ভান্ডার দিলে হবে না, হ্যাঁ, আমাদের মাতাল ভান্ডার দিতে হবে। তাহলে মাসে মাসে কারণ মাতালরা কি ভোট দেয় না? আরে মাতালরা কি বেজে? খাই দিয়েছে নাকি ভোট? এই ওই লক্ষ্মী ভান্ডারে 1000 টাকা তুলে নিয়ে এসেছিলাম, 500 টাকা সকালবেলা বের করে নিয়ে মদ গিলে বাড়ি ফিরে এসেছি। আবার 500 টাকা চাইছো, আর বাড়িতে যে কুটুমজন আসবে তাদেরকে রান্না করে খাওয়াতে হবে না, কত কিনতে হবে না? এ কুটুমলি, কুটুমালি। আমি বলছি রে বাগাল, আমার একটা ছেলে পরব দিন পুজো চলছে, মদ পেছে না, আর তুই কুটুমকে ভালো মন্দ রেঁধে খাওয়াবি? হ্যাঁ খাওয়াবো তো। লক্ষ্মী ভান্ডার আলী, হ্যাঁ বল, ওই লক্ষ্মী ভান্ডারের মালিক কে রে? তাহলে এই এই কি হলো? এই ভোটার কার্ডে আগে কার নাম? কেন আমার স্বামীর নাম? আধার কার্ডে আমার স্বামীর নাম? স্বাস্থ্য হাতি। স্বাস্থ্য হাতিল স্বাস্থ্য সাথে, হ্যাঁ সবই বাবার আগে নাম। হ্যাঁ বাবাকে আগে টাকাটা তুলে হাতে দে। রোদে দাঁড়িয়ে লাইন দিয়ে আমি টাকাটা তুলে নিয়ে এসেছি। লক্ষ্মী আইলি লক্ষ্মী। ছেলে মেয়েরা তো খবরদার ছেলের গায়ে হাত দিবি না। আমাকে মাইতে আসছে, দেখো ভাই। এ বাগাল, আরে আমি তোর বাবা রে। মদ খেয়েও সম্পর্ক ঠিক থাকে না। করে দিবি বাবা, আমি টাকা ব্যবস্থা করছি, দাঁড়া। শোনো, ওই লক্ষ্মী ভান্ডারে 500 টাকা আছে, তার থেকে আমি 100 টাকাও দেবো না তোমাদের মদ কিনতে। দিবি দেবো না? না, পয়সা দেবো না। এ গঙ্গা, মাথা গরম করাস না, রাত হয়ে গেলে ছেলেটা আমার দোকান বন্ধ হয়ে যাবে, মদ পাবে না। ভালোই হবে তো, রাত হয়ে গেলে মদ পাবে না, সুসুর করে ঘরে এসে ঘুমাবে, মদ কিনতে টাকা আমি দেবো না। ঠিক আছে তো? কিরে এ মা ছেড়ে দাও, তুমি তোমার আবার বিয়ে দেবো। এই, এমন মেয়ে বিয়ে দেবো হ্যাঁ, তার দুধ ডাইলে যেন মদ বেরোয়। এ বাগালে তুই ছেলে? করে দিবি, দাঁড়া, আমি ব্যবস্থা করছি। তুই ছেলে? হ্যাঁ? তুই যদি এরকম ছেলে আমি জানতাম, তাহলে এরকম ছেলে আমি পেটে ধরতাম না। তুই এইরকম মা হবি জানলে, যখন 10 মাসে বেরিয়েছিলাম তো লারি ভুড়ি টেনে বের করে। বল, দাঁড়া, এ গঙ্গা তাতে টাকাটা বের করে দে। বললাম তো দেবো না টাকা। রাত হচ্ছে, দিবি না? না দেবো না, দিবি না? না দেবো না। এ হারাম জাতি, আরাম জাতি। এই তোমাকে শিখছি তো, মাতালের ছেলে মাতাল হবে, মাতালের মতন ভাষা হবে। বাপ যেমন তার বাস যেমন তার কঞ্চি তেমন হবে না। বাবা শোন, আমি ব্যবস্থা চাই। গঙ্গা, কি হলো? রাত নিয়ে মাথা গরম করে টাকাটা দে, দোকান বন্ধ হয়ে যাবে। শোনো, এক কথা বলতে আমার বড় বড় ভালো লাগে না। হ্যাঁ। আমি বললাম দেবো না, দেবো না, দেবো না। টাকাটা দিবি না? না দেবো না। তবে রে হারাম জাতি। বাহ। হ্যাঁ, তাই লেগেছে বড় বড়। বাবা কালো পুলিশ, ওরা দুজনে মিলে কি মার মারলো রে? বাবা কালো পুলিশ। ওরে কালো পুলিশ লয় রে, কালো পুলিশ লয় বাবা। খাকি পুলিশ, সেদিন পুলিশ, কালো পুলিশ। এই, কে কালো পুলিশ? এই তো, তুই আমাকে চিনতে পারলি না? হ্যাঁ। আমি তোর মাসি। ওরে তোর মায়ের ছোট্ট বোন, হ্যাঁ? মানে তোর মাসি আর আমার শালি। ছি 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 রে মাসি, ছি 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 রে মাসি। ওরে জামাই বাবু, বাবার মতো তাকে ধরিয়ে মাল। বেশ করেছে, মেরেছে, বেশ করেছে, কি করেছে? বেশ করেছে দিয়েছি। হ্যাঁ, আমার বাবু বলছে, বেশ করেছি। একটা বাবা মা, বাবা বলে গেল কি আমার? আমার অরিজিনাল ছেলে, কত দুঃখ পেয়েছে। হ্যাঁ, এই, তুমি আমার দিদিকে মারলে কেন?
কেন? মারবে না, আমি বাবার একমাত্র ছেলে, অরিজিনাল লাগে, ওই জন্য বাবারও চুল নাই আমারও চুল নাই। হাবল, তোর মাকে মারলি কেন? এই মায়ের দোষটা দেখ, কি করেছে তোর মা? মায়ের দোষটা দেখ। আরে তুমি এত বড় মারলি কেন? বিশ্ব কে আছে? কে আছে কে? যাবো না আমি। মারছে না। যেতে পারবে না। এ শালি, বাবার 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 মদ গিলাতে দেখছিস না বাপ বেটা মিলে? বাবার শালি, বাবার শালি। দেখ শালি হয়ে আমাকে ঘরে, আমার ঘরে এসে ধরে মারছে আমাকে। দেখো বেশ করেছি, বেশ করেছি। আমার ভাই আমাকে মারবে। বেশ করেছে। বেশ করেছি। কি করবে কি? বাবা বেশ করেছি মেরেছি। তুমি পাইছো না তোমার শালিকে? হ্যাঁ। চুপ 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 করাইছে, চুপ করাইছে। চুপ করে দে, এখনই চুপ করে নিয়েছি। শালি বাবা বাবা বলছে তো বাবা শালি। চুপ করবি হাবল। এই, একবারে চুপ করে দাঁড়িয়ে থাকবি। বিনা নিমন্ত্রণ নেই আমাদের মেলা চলছে, ঢুকে গেছিস। বললাম তো বেশ করেছি, এসে কি করবে কি তুমি? অতই যদি দিদির প্রতি দরদ, কি হয়েছে? লক্ষ্মী ভান্ডারের টাকাটা তুলে দিছে না, তার দিদির হে টাকাটা ফেল। লক্ষ্মী ভান্ডারের টাকা আমার দিদির টাকা। হ্যাঁ? হাবল তোকে দেবে কেন? এই তোমাকে দেবে কেন? বাবা বাবা হ্যাঁ, মায়ের থেকে মাসি ভালো গো। কেন রে? মাসি সাদা ভগ ভকে, আর মায়ের চেহারা তুমি মাসিকে বিয়েটা করো না, মাসির চেহারা দেখা রে বাগাল, চোখে গুগুল বলি যে গুগুল তা লয়, গগস গগস চশমা, চশমা কালারিং চশমা। আর এই দেখো রে তোর মাসি কলকাতায় থাকে। টাকা দিবি না দিদি, 1 টাকা দিবি না। দেবে না। আছে বলা তো? এখানে থাকা মালিক। হ্যাঁ মালিক তো। এই ভোটার কার্ডে আগে কার্ড নাম, এখানে জামাই বাবুর, আধার কার্ডে, জামাই বাবুর, রেশন কার্ডে, জামাই বাবুর। স্বাস্থ্য হাতি, ঠিক করে বলবি। টাকা না পেলে তোদের ঘাটে লাতি। কি বলছিস? উল্টোপাল্টা কথা বলছে। একবারে উল্টোপাল্টা কথা বলবি না। তুই বেশি বকবি না। আরে হাবল, এই, তোর কত টাকা দরকার শুধু আমাকে বল, আমি তোর মাসি, তোর কত লাগবে শুধু আমাকে বল। সত্যি? কি রে? বাবা বারে মাসি এই! বাবা বাবা মাসি ভালো গো। কলকাতায় থাকে। বললাম যে মাসিকে বিয়ে করলে ভালো করতে। বাগাল আমার বয়স আবার শুনেছে। উল্টোপাল্টা বলে, কত লাগবে তুই শুধু আমাকে বল। বাবা আমাকে শুধু বল। কি রে? মাসি টাকা দেবো বলছে। দিবে? হ্যাঁ বল, হ্যাঁ, টাকাটা বেশি করে নিয়ে এলে। বেশি করে, বেশি করে। কিরকম বেশি? শোন, পুজো চলছে, সারা রাত জাগ যাবে। হ্যাঁ, তুই বাপ বেটার হ্যাঁ, 2 বোতলের দাম নিয়ে এলে। 2 বোতল হবে, দুটোই হবে। তোর কত লাগবে? দুটো মদের দোকানে দাম নিলি, যে তুমি একটা দোকানে ঢুকবো, আমি একটা ঢুকবো। সারা রাত বেরিয়েবার নাম করে। এই বছর চাই না। বল, এই। টাকা নেবে? টাকা নিয়ে কি করবি তুই? ছেলে হাবল, আমার চোখের সামনে আমার ছেলের গায়ে হাত। দাঁড়া, ওর ব্যবস্থা করছি। কি করবি তুই? এই, কি করবি তুই? ঝুলিয়ে দেবো একবার। ওরা ছাড়বো না, হ্যাঁ, আর ছাড়বো না। এই, মারবি না। বেশ করেছে মেয়েটি। বিয়ে কর গাদি, স্বামীকে মারবি। না। শালি, এই, শালা। এই। বাবা, বাবা, বাবা। বলছি তো বাবার, অতই যদি দিদির প্রতি দরদ, কি? দিদির হয়ে টাকাটা ফেলে দিদিকে নিয়ে এখান থেকে কেটে পড়। 100 বার যাবে দিদি। এরেন, এই ছেলেরা তো স্বামীর হাতে তোকে পড়ে পড়ে মার খেতে হবে না। আমি কলকাতাতে বড় ব্যবসা করি, তুই আমার কাছে ভালো থাকবি। চ না দিদি। না রে, আমার ছেলে, আমার স্বামী আমাকে তো মেরেছে। এই তো তো আমার তো ছেলে। তোর রোদে কাইতে হবে না। এই, মুখে খালি মদ দেয় না। তোর পয়সা নাই, ছেলে তোর রোদ। আরে দেখ, যা, যা, যা। যা, যা। হ্যাঁ বল। আর যেন কেদিন লাট ঢুকবি না। কি বল? কে? কিন্নাহার কিন্নাহার। মদ খেয়ে
কথা জড়িয়ে দিচ্ছে বুঝলি? কি জানতে পারছ না যা, যা, যা। মদা তো গিলাতে কথা বেরোচ্ছে না শোন আবল এই। তুই আমাকে বের করে দিচ্ছিস হ্যাঁ। আর তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ যাবার সময় একটা কথা বলে যাই যদি কোনোদিন শুনি আবল যে তোর বাবা মরে গেছে ওর মরা মুখটা দেখতে আমি এই ভিটেতে পা দিতে আসবো এ বাবা মরবে কেন? হ্যাঁ তুই মর, আমি করবো তোর বোন মরুক, হ্যাঁ তোর বেটা মরুক। আরে ওর বেটা তো তো আমি ওর বেটা হবো না। আমি তোর বেটা নই। যা যা যা। আচ্ছা ঠিক আছে আমাকে যখন তোরা দুইজনে মিলে তাড়িয়ে দিচ্ছিস এই যাওয়াই হচ্ছে আমার শেষ যাওয়া আর কোনোদিন এই ভিটেতে আমি পা রাখতে আসবো না। 2 টাকা লক্ষ্মী ভান্ডার থেকে গরম রাখা বলে হারি মাসি তোর পাছারে পাছারে পাছারে। ঠিক বলছিস আমাকে তো মাসি হয় না আমি বলছি মাসি বলে হারি তোর বাচ্চা হলো না হঠাৎ। আমার তো বিয়ে হয় না ওরে বাল মাসি চলুন দেখো বাবা কলকাতা গিয়ে মেয়েগুলো চেহারা অমনি হয়ে যাচ্ছে কেন বলবো? এ এ সিরুমে থাকে ওরা ট্রেনে জল খাই নাকি? যাও চালে যাও ওই রকম মেয়ে দেখে নেবো আমরা। মাছ কেন যাবি তুই বললাম না পেছু ডাকবি না আমি ব্যাগ করলাম তো চুল ছেড়ে বিস্কুট খেয়ে নেবো। শুয়োরের বাচ্চা আমি পুরো বাচ্চা আমি পুরো বাচ্চা তাই বললি? তুই পুরো তুই হারামজাদার জন্য আমাকে বসাইছে বারে বারে কি বলে আমার পুরো বাচ্চা আমি না না আমি নিজেই শুয়োরের বাচ্চা। তোকে শুয়োরের বাচ্চা বললি? ঠিক আছে তো পুরো শুয়োরের বাচ্চা কালো হয়। তুই তো কটা ভেড়া। এ বাগাল সোর বাচ্চাটা তুই তাহলে ঢাই ছোটটা আমি বাচ্চার সময় সব বলতে হবে। মাছ খাবার ভাই বলছে দেখবে বাবা হ্যাঁ বল বাবা গো এবার ট্রেন ধরে নিয়েছে যা 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 এ যা যা ওই রকম কত দিতে যাই হাবল তোর বাবাকে আমি ল্যাংটা করে দিচ্ছি বাবা বাবা শালি চৌকা ল্যাংচো করে দিলে না, তুমি পাইলা না ল্যাংচো করে দিতে। তোর জন্য আমাকে বারবার আসতে আর বসাইছে তোর মুখে তো সেজন্য আমি মার খেয়েছি আমি কি করবো বাবা বাবা গো বাবা এই, মদ মদকে খেয়ে বাপ বেটাতে তো তোর মাকে তোর মাসির সঙ্গে তাড়িয়ে দিলাম যে কটা পয়সা ছিল উনি চলে গেছে আর তোমার কাছে টাকা নাই বাবু বাবা আরে মদ কত বাবা মদ কোথা পাবি বাবা গরিব মানুষ আমরা হ্যাঁ বাবা যদি গাছের পাতা টাকা হইতো হ্যাঁ তাহলে কি মজা হইতো বলবি? পাকালকে পটাশ করে চড়াবো আরে অত বড় গাছ তো টাকাই দিয়ে সব পাতা হইস তো তাহলে তুই অত টাকা কি করতিস বাবা গাছের পাতা টাকা কেন হয় না? গাছের পাতা টাকা কেন হয় না? হ্যাঁ ঠিক বলেছিস টাকা যদি হইতো হ্যাঁ আজটা আমার মদের দোকানে দিয়ে দিতাম। যত খুশি যতক্ষণ না শুয়ে পড়তাম ততক্ষণ খেতাম ঠিক বলেছিস গাছের পাতা টাকা কেন হয় না গাছের পাতা টাকা কেন হয় না গাছের পাতা টাকা কেন হয় না বাবা কিরে সাগর যদি মদ হইতো এবারে নিঘাত মায়ের খাবি তুই ওই ছোট মতন বোতলটা তোর বগলে রয়েছে ওইটা দাম 160 টাকা তাহলে অত বড় সাগর যদি গোটাই মদ হয়ে যেত তাহলে অত মদ কি হইতো এই সাগর যদি মদ হইতো আচ্ছা গরিবে পেট ভরে খেত ঠিক বলেছিস ও সে হবে না যতই নোনা গাছের পাতা টাকা কেন হয় না হাতি যদি পাঁচটা হইতো এই গরিবের চাট করে খেত পাঁঠা চোট হয়ে আমাদের কালী দলটা দেখি নাই
এইটুকু পাঠা 3-4 হাজার টাকা দাম, আর অত বড় হাতির যদি পাঠা হয়ে যেত তাহলে অত মাংস কি হইতো? এই ওই মাংস দাম হতো 2 টাকা 4 আনা। ঠিক বলেছিস। ও গাছের পাতা টাকা কেনে হয় না। বাবা কিরে বাবা খেতে লেগে গেছে, বাবা ভাত খাবো। খিদে লেগেছে? খুব খেতে লেগে গেছে। শোন বাবা, আমি বাজারে যাচ্ছি, কালকে টাকা দেবো বলে ধার করে চাল ডাল নিয়ে আসছে, তো রান্না চাপিয়ে দে। ভার করে? হ্যাঁ, টাকা নাই তো। বাবা ভার আনবে কে? তো আমি? হ্যাঁ আমি ভার আনবো, তুমি খাবা? হ্যাঁ রান্না বিষ খাও কা? বাবা আরে বাবা খেতে লেগেছে। আরে আমি কোনদিন রান্না করি নাই, তুইও কোনদিন রান্না করিস নাই, তোর মাকে মদ খেয়ে তাড়িয়ে দিলাম। খেতে লেগেছে। খিদে লেগেছে? বাবা শোন বাবা, বাবা এবার মাথায় একটা বুদ্ধি এসছে আমার। কিরকম? আর তোকে এইভাবে মাঠে মাঠে ছাগল চুরি ঘুরে বেড়াইতে হবে না। আজকে তোকে আমি স্কুলে ভর্তি করে আইবো, প্রাইমারিতে। দিয়ে প্রাইমারি দিবে? হ্যাঁ আমি প্রাইমারি জানি না। কি জানিস? ছেলেগুলোকে বসায় আর ছেলেকে ওরে তা নয়, ওই প্রাইমারি স্কুলে ভর্তি মানে ওটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয়, প্রথম ওখানে ভর্তি হইতে হয়। আর ভর্তিটা করতে পারলে প্রত্যেক দিন সয়াবিন আলু তরকারি, ডাল, সপ্তাহে ডিম, মাসে একদিন করে পোল্ট্রির মাংস, পেট ভরে ভাত। কত করে মিল চার্জ নেবে? হ্যাঁ পয়সা কত করে নেবে? ওরে ওটা সরকারি স্কুল, পয়সা লাগবে না, ফ্রিতে। ফ্রিতে। সরকার ভাত দিচ্ছে কেন, মদ দিতে পারছে না? যদি 4 বোতল করে মদ দেয় তাহলে ছেলের অভাব হবে না। ডেলি আগে থেকে লাইন দিয়ে বসে থাকবে। দেবে না? চুপ। আর শোন বাবা, বাবা আজকে তোকে স্কুলে নিয়ে যাবো, আর স্কুলে যেন মদ দেওয়ার কথা তুলবি না একবারও। আচ্ছা, যে আমার বাপ বেটাতে মদ খেয়েছি ঘরে, এই কথাটা বলবি না, নাহলে ভোট পেলবে না। পিয়ারা পাতা চিপিয়ে এলো। কেন পিয়ার মতো চিবিলে কি হবে? আর গন্ধ পাবে না? ঠিক বলেছিস। চল তোকে আজকেই ভর্তি করবো স্কুলে আমি। প্রাইমারি। আর শোন বাবা, বাবা একবার যদি প্রাইমারি স্কুল পাস করিয়ে যদি হাই স্কুলে ঢুকেছিস, আর ঢুকে একটা নীল রঙের সাইকেল, তাই নাকি? আমরা সাইকেল নেবো না, খেলবি। বলবো দুই বাপ বেটাকে একটা মোটর সাইকেল দাও। অ্যাপাচি অ্যাপাচি। এ পাচালার বেটা, খেতে পেয়েছি না, ঘরে ভাতের চাল নাই, তুই অ্যাপাচিতে চালাবি কি করে? তেল কেনার পয়সা নাই তো। এই আমি চাপবো, তুমি ঠেলে দিবা। এই বুড়ো বয়সে তোমার সেই দম লেগে যাবে, হ্যাঁ তখন তুমি চাপবা, আমি ঠেলে দিবো। আচ্ছা, যখন দেখবা বলবে আওয়াজ নাই কেন, হ্যাঁ তখন বলবে ব্যাটারি চার্জ নাই। অ্যাপাচির ব্যাটারি। বাবা হ্যাঁ তাহলে প্রাইমারি চল ও চলো। চল। গাছের পাতা টাকা কেনে হয় না, টাকা কেনে হয় না। কলাই ভাজার দাম হয়েছে, মদের দাম কেন লোকে দেয় না?